মাশাআল্লাহ, বাড়ি ঘরও দেখলাম, তোমার সাথে কথাবার্তাও করলাম, সব কিছুই ঠিক আছে। ছোট বোন, তোমার মুখটাই তো দেখলাম না। তোমার মুখটা একটু দেখাও, ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদের মতো মুখ। একাশো দেখ। ছোট বোন, আমি হচ্ছি 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের নির্বাচিত মান্নু মেম্বার। এ হচ্ছে আমার পিএস কাশু। খুবই ভালো সওয়াল, লাখে একজন, খুবই বিশ্বস্ত। মূলত ওর জন্যই তোমাকে দেখতে রাইছি। আমি বুঝেছি মেম্বার, আমি বাইরে দাঁড়ালি, আপনি আসেন। কি হয়েছে ভাই? কিভাবে যে বলি মেম্বার সাহেব, আসলে আপনার যে পিএস, ওর নাকি দাঁত উঁচু। ওকে আমার বোন বিয়ে করবে না। আমার বোন বলতেছে যে প্রয়োজনে আমি মেম্বারকে বিয়ে করব, তাও আমি ওই ছেলেকে বিয়ে করব না। আর জানেন তো, আমার বোনটাকে আমি অনেক ভালোবাসি, আমার অনেক আদরের ছোট বোন। আর ওর ইচ্ছাই আমার ইচ্ছা, আর ওর মনে কষ্ট দিয়ে তো আমি এমন কোনো কাজ করব না, বোঝেনি তো। তা ঠিক, তার মনে কষ্ট দিয়ে কোনো কিছুই করা যাবে না। তবে আপনার বোনটাকে আমি ভালো করে দেখিনি। কত সওয়াল পালি তো আমার হাতে আছে। তাহলে আপনার বোনডাক আরেকবার ডাকেন, আপনার বোনডাক দেখি, ভালো একটা সওয়াল পালি বিয়ে দিয়ে দেবো না। কাশুর সাথে যে বিয়ে দেওয়া লাগবে এরকম তো কোনো কথা নাই। মায়া, এটা আয় তো বোন। আসলেই আপনার বোন অনেক সুন্দর। তবে আপনার বোনের জন্য একটা ভালো পাত্রের জন্য আমি চেষ্টা করব। তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মেম্বার, তাহলে একটু চেষ্টা করে না। ঠিক আছে। কি ব্যাপার মেম্বার, দেরি হলো কি জন্য? যে জায়গায় বিয়ে হচ্ছে না ওই জায়গায় দেরি করে আর লাভ আছে? আপনাকে আমি বারবার কইছি যে আমার দাঁত হইছে, আমার বিয়ে হবে না নে, তাও আমাকে জোর করে নিয়ে আসছেন আপনি। দূর কাশু, তোর এই দাঁতের মর্ম যে বুঝবি সেই তোক বিয়ে করবি। এ মেয়ে আমার দেহেই মনে হইলো এই মেয়ে পাগল। তোক না দেই ভেংসি মেরে চলে গেল। আরো কত মেয়ে আছে এই মেয়ে বিয়ে করে নাই, আমি তোক আরো মেয়ে দেখাবো। জানো তো না, মেয়ে তো আমি বিয়ে দিবে পারি না। ভালো সুন্দর একটা মেয়ে দে, তারপরে বিয়ে দেবো। চল এখন, চলেন। দে গাড়ি স্টার্ট দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মান্নু যে এত কষ্ট করে পরিশোধ আইসাও, আল্লাহ যদি আমাকে তৌফিক দিত এই পরিশোধটা কি তোমার কাছে আমি নিয়ে যাইতে। কষ্ট করে যখন আইসে, বসো বসো বসো। শুরুই করলো তেরে কথা দিয়ে। কি যে কব আর কি হবে, যা হয় হবে, আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, শুনলাম দ্বিতীয় দফার রিলিফের কার্ড আইছে। আমার 3 নম্বর ওয়ার্ডে কয়টা কার্ড বরাদ্দ হয়েছে সেটা জানিই না, আর ওই সিটটাও আমি খুঁজে পাচ্ছি না। থামো থামো, ওই সিট তোমার খোঁজার দরকার নাই। সে তো সবার কাছে বন্টনও হয়ে গেছে, বিতরণও হয়ে গেছে। তোমার ওটা দেবার রিলিফের কার্ড নাই। কোন কি চেয়ারম্যান সাহেব, আমার 3 নম্বর ওয়ার্ড গরিব মানুষ বেশি। আমি মনে করেছিলাম যে কার্ড দেন এবার আরো 8-10টা কার্ড বেশি নেব। আপনি কইছেন আমার 3 নম্বর ওয়ার্ডে কোনো বরাদ্দই নাই।
রিলিফের কার্ড দিয়ে তুমি কি করবে? আমি চেয়ারম্যান তো দূরে থাক, আশপাশের দুই সাইডে চেয়ারম্যানও যে টাকা কামাই করে তুমি তার চেয়ে বেশি কামাই করতে চাও। আল্লাহ তোমাকে যা দিচ্ছে, তোমার তো খাওয়ার লোক নাই, আর তোমার দানের হাত তো অনেক লম্বা। ধরো এখান থেকে গুলজাচরের বাড়ি পর্যন্ত। তুমি এক কাজ করো, নিজের টাকা থেকে গুলজাচরের বাড়ির পরের থেকে সবাইকে একটু দান করা ধরো। তাই কি হয় চেয়ারম্যান সাহেব? কোনে সরকারি অনুদান আর আমি কোনে মান্য মেম্বার। আমি আরো ভাবিছিলাম আমার 3 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট যে ভাঙা, আপনার কাছ থেকে আস্তে আস্তে পাশ করাই নেব। আসে যে অবস্থা দেখতেছি, আমার 3 নম্বর ওয়ার্ডের কার্ডই নাই, রাস্তাঘাটের কথা আর কি কব। 9টা ওয়ার্ডের ভিতর 8টা ওয়ার্ডে বরাদ্দ আছে, তোমার ওয়ার্ডে বরাদ্দ নাই। কি জন্য বোঝো নাই? তুমি তোমার কোনো কথাও শোনো না, কোনো ফরম্যাটেও চলো না। তুমি যেদিন নিজে সংশোধন হতে পারবে, ফরম্যাটে চলে পারবে, নিয়মিত পরিশোধে আসতে পারবে, সেই দিন আমার কাছে আসো, আমি ব্যবস্থা করব। তুমি এখন যাও, তোমার কোনো কথাই আমার ভালো লাগে না। চেয়ারম্যান সাহেব, আমি অতি সাধারণ একজন মানুষ, আমি কোনোদিন রাজনীতি করিনি। এইবারই প্রথম নির্বাচিত হয়ে মেম্বার হইলাম। আমার অনেক ভুল ভ্রান্তি হয়, আমি বুঝি। তবে যাই করি, আপনি আমার অভিভাবক, আমি আপনার কাছে কই, এর লেগে আপনি আমাকে যে শাস্তি দিচ্ছেন, সেই শাস্তি দেয়া পড়তেছে আমার জনগণের উপরে। এটা আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব, আমি আর একটা কথা কয়াই চলে যাব। ঠিক আছে, কও। আমার মেম্বার হওয়ার ইচ্ছে মিটিয়ে গেছে, জ্বালার চেয়ে যন্ত্রণাই বেশি। আমার আর এসব করার ইচ্ছে নাই। মেম্বারের যে কয়টা দিন আছে, আল্লাহর কাছে কই দিনগুলো যেন ভালোই ভালো পার হয়ে যায়। আর এর ভিতরে যদি কোনো ঝামেলা আসে, সেটা কিন্তু আমি কিছুই মানব না। ঠিক আছে, যা খুশি করো। তুমি 90% ভোটের মেম্বার তো, ওই জনগণ নিয়ে তুমি যেটা পারো করো। তোমার একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, তোমার মেম্বার হওয়ার ইচ্ছে যে মিটে গেছে। তোমার এই ইচ্ছে যেন আর জীবনে কোনোদিন জাগ্রত না হয়, সেদিক খেয়াল রেখে যা পারো করো, যাও। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেরম আইছো? আমরাও ভালো আছি মেম্বার। মেম্বার সাইডে যায় কথা কই। হ্যাঁ আসো, অনেকদিন পরে দেওয়া হলো, তোমার সাথে একটু কথাবার্তা কই। সেই যে তোমরা গেলে, আমি তো মনে করেছি তোমরা কোনো জায়গায় যায় চাকরি বাকরি লিছাও। মেম্বার, আমরা চাকরি বাকরি করব কে? আমরা তো গেছিলাম ট্যুরে। এ মনে করেন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এসব এলাকায় একটু ঘুরলাম, ঘুরে জ্ঞান অর্জন করে আইছি মেম্বার। তাই নাকি? তাহলে কও কি ধরনের জ্ঞান অর্জন করলে? এই এলাকায় পড়ে থাকলে তো আর কিছু বোঝা যায় না, দেশের কি পরিস্থিতি, দেশ কিভাবে চলতেছে, ওইসব এলাকার মানুষজন কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, কইরে নিজেকে স্বাবলম্বী ভাবে তৈরি করতেছে, এরই আর কি নিশ্চকে দেখিয়ে আসলাম। তাহলে দেশের ব্যবসা বাণিজ্যের কি খবর কত শুনি? ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভালো মেম্বার। আমার আর টিপুর যদি টাকা থাকতো, তাহলে আমরা নিজেরাই একটা ব্যবসা খুলে নিয়ে বসতাম। তাতে কি ব্যবসা করতে? আমার আর টিপুর যদি টাকা পয়সা থাকতো, তাহলে আমরা একটা গোডাউন করতাম। মনে করেন গোডাউন তো আর নষ্ট হয় না, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়। মাস শেষে নগদ নগদ ভাড়া আসবি, ওই তুলি খাইতাম। কি কও টিপু ভাই? আর আমার এসে জীবনটা আমার পার হইতো। কিন্তু আমারে তো আর টাকা পয়সা নাই, তাই আমার এই স্বপ্ন দিয়ে লাভ নাই। দূর সওয়াল, টাকা পয়সা এখন নাই, টাকা পয়সা একদিন হবি। এত জায়গা যে বেড়াইলাম, আমাকে এই গ্রামের মতো শান্তি আর কোনো জায়গায় নাই। তা ঠিক, তা ঠিক। এই জন্যই চলে আসলাম। তে মেম্বার যাওয়ার আগে তো কইছিলেন উপজেলার তেন বেলে কাজ কাম বাই করে আমাকে দিবেন, তাইলে চলেন একসাথে যায় কাজ কাম করি। হ্যাঁ, আমি তো কাজ কাম করবেরই চাই। আর আমার এই 3 নম্বর ওয়ার্ডে অনেক রাস্তাঘাট ভাঙা, অনেক কি কাম আছে খুঁজে বাই করো। আর পাশ করার দায়িত্ব তো এই মান্নু মেম্বারের, পাশ করে দেবো নে, পরে কাজ কাম তোমরাই করলে, বুঝো নাই? হ্যাঁ বুঝছি মেম্বার। আমার আর একটা কাজ আছে, যদি কাজ কাম বাই করে পারো, তাহলে কাসুর সাথে যোগাযোগ রাখো, তাহলে গেলে এখন। আর একটা কথা, এই যে আইডিয়াগুলো বাই করিস,
এগুলো জেনে সেনে যায় মানুষের সামনে কয়ও না, তাহলে এই আইডিয়া আর কোনো দাম থাকে না। তাহলে আমি যাই। ঠিক আছে মেম্বার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশু গাড়ি স্টার্ট দে। শালা মান্য মেম্বার, তুমি প্রথম দিনেই টপে পড়ে গেলে, এবার বুঝবে এই টিপু আর লিটু কি জিনিস। তে স্বপন পাজা কি ফোন টোন দেবো নাকি? আরে না, কাছে যায় চলো কয়া আসি। তে চলো। চলো। কিরে লাথি, নতুন গাড়ি কিনলু, পকেটে ব্যঞ্জন সিগারেট, 2 দিন আগেও আমার কাছে একটা বিড়ি চায়া খালু। বিষয়টা কি রে, পালু কোনে? সবসময় কি অবস্থা একরকম থাকে দাদা? অবস্থা পরিবর্তন হয়ে গেছে, বুঝছো দাদা? দে দে বিড়ি দে, একটান দে। এই উজ্জ্বল খাওয়া বিড়ি কারুক দেয় না, প্যাকেট লাও। কেরে লাথি, কি এমন কি পালু তোর এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল? আমারে একটু ক, আমরা একটু চেষ্টা করি। দাদা, যারা বুদ্ধি আছে তারা 40 টাকা 4 লাখ টাকা বানাইতে পারে, আর তোমার মতন যারা বুড়ি আছে 40 বছরেও কিচ্ছু করতে পারে না। 12 মাসই কাশো, সিগারেট পালে বরাবর সিগারেট খাওয়া বাদ দাও না। দাও আরে সিগারেট দাও। ভাই, আমি কি ইচ্ছে করে কাশি? আমি এত চেষ্টা করি, কাশ তো ভালো হয় না, কি করব? কাজ ভালো হবে কেবা করে? ওই যে বাসতলায় যাও, এক বাবা বইছে, যদি দয়া ধর্ম করে ভালো হইতে পারে, যাও। কোষ কি তুই? কোন বাসতলা রে ভাই? ওই যে কারবালা, কারবালার পাশে বাসতলা, ওর ভিতর দেন গা, বাবা বসে রয়েছে। বাবার কাছে যান, আপনার কাম হয়ে যাবে। তাই? হ্যাঁ, বাবা যদি দয়া ধর্ম করে ভালো হইতে পারে, যাও দাদা। তাহলে আমি আজকেই যাব। কেরে কাশু, গাড়ি থামালো কিছু রেখে? মেম্বার নামেন, একটু কথা আছে। আবার কি কথা? কি কবু ক? মেম্বার, টিপু লিটুর কথা শুনে মনে হইলো 3 নম্বর ওয়ার্ডটা জান্নাত হয়ে গেছে, আর আমি কাশু জান্নাতে বসবাস করতেছি। কেরে কাশু, এ কিরম কথা করছু? তে কি কবি, টিপু লিটু আপনাকে যেভাবে ব্যবসা বাণিজ্য বুঝিল, আপনিও বুঝলেন। আবার যে কইলেন উপজেলাতে কাজ কামাইনি, একসাথে কাজ কাম করবেন। ওরা যে সিটারের সিটার, ওর সাথে কি কাম করা ঠিক হবি? কে মানুষ কি ভালো হয়ে পারে না? হ্যাঁ পারে, আর যাই করেন লগর টাকা পয়সা দেন না। টাকা পয়সা পাইলি হারা যাবিনি। এই কথাটা কর জন্যই দাঁড় করাইছি। এই কথাটা না কওয়া পর্যন্ত আমার শান্তি লাগতেছে না। এখন চলেন। হাই রে কাশু, তুই আমাকে এই চিনলু, আমি ওগারে দেব নগদ টাকা, আর আমি যা করি তো সব তো তোকে কয়াই করি। টেনশন করিস না, কিছু করলি পরে তোকে জানাই করবো না। ঠিক আছে, তাহলে চল এখন। চলেন। ছাপি ভাই, যে বাটি ভর্তি সর্ষের তেল।
রাখ, সামনে রাখ। সাপি ভাই, সকাল থেকে মোমবাতি আগরবাতি লি বসে রয়েছি, একটা লোক আসার নামে খোঁজ নাই। জাহিদ রে, আমি তো চোখ বন্ধ করেই দেখতে পাচ্তেছি লোকজন আমার উদ্দেশ্যে রওনা দিছে। আমি চোখ খুলেই দেখি না, আপনি বন্ধ করেই দেখেন। আমি তো একটা লোকজনও দেখতেছি না, ডিপোজিটের একটা ফোন আসতেছে না। এ ব্যবসা মনে হয় যাবেনি। তোর অন্তর চক্ষু এখনো খোলে নাই, তাই তুই অনেক কিছুই দেখতে পারিস না। আমি যা দেখি তুই তা দেখতে পাবি না রে জাহিদ। দুদিন আগেও তো জুয়ের এজেন্ট ছিলেন, এখন এসে আধ্যাত্মিক কথা করছেন। কি ভং ধরেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর এত বোঝার দরকার নাই, তুই চুপচাপ বসে থাক। চুপচাপই তো বসে আছি। ও যা আসতেছে, এক বুড়ি মানুষ, মনে হয় তো না ফোন আছে কাছে, ডিপোজিট দিবি। চুপ থাক তুই, আসতে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গোল ঘরের ভিতর বয়। বল, বাবার কাছে কেন এসেছিস? কি সেবা দিতে পারি তোকে বল। বাবা, মাঠে ঘাটে অছ এলাকায় দোকানপাটে সব জায়গায় আপনার প্রশংসা শুনতেছি, সব জায়গায় আপনার আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আমার এই কাশি আমি কোথাও হাজার হাজার টাকা খরচ করেও ভালো করতে পারলাম না বাবা। তে আমার একটা উপায় বাই করে দেন বাবা। ও, এই ব্যাপার, তোর তেপুরে না কাশি। ঠিক আছে, বিষয়টা দেখতেছি। 100 টাকা হাদিয়া দে। চাওয়া মাত্রই 100 টাকা দিয়ে দিল। এই পুরাতন কাশ সারা দেশের কোনো ডাক্তার ভালো করে পারে নাই, চলে আইছে আমার কাছে। ও আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেলাইলে? আল্লাহ, তুমি আমাকে কোন দায়িত্ব দিচ্ছ? আল্লাহ, আমি কি এই রোগ ভালো করে দিবে পারবো? আল্লাহ, দেখি চেষ্টা করিয়া। জাহিদ আমার সামনে হাত বাড়া দিল, এখন আমি কি দেব? আমার কাছে কি আছে? বাঁশি দেব নাকি? না, বাঁশি দিলে কেবা হবে, ছাবি দিদে। শালা জাহিদ কত বড় খচ্চর, আর কিছু পাইল না, আমার হাতে ছাপি ধরা দিল। কি করি? আচ্ছা, সর্ষের তেল মাখায়া মাথায় মারি দেই, যা হয় হইগা। মাথাটা আগা। কি কাশি আর আসতেছে না? না বাবা, আর কাশি আসতেছে না। চেষ্টা কর, কাশি আনার চেষ্টা কর। না, আসতেছে না। মাথা সোজা কর। শোন, তোকে একটা কথা বলি, তুই শুধু হাতে বানানো বিড়িটা খাওয়া বাদ দিবি, শখ করেও তুই একটা কাশি দিতে পারবি না। বাবা, যে উপকারটা আমার হলো বাবা, আমি বহু পয়সা খরচ করেছি, এই কথা আমি আর জীবনেও কোনোদিন ভুলবো না। আমি আর খাবো না বাবা, আমার কাজটা ভালো হয়ে গেছে বাবা। তোর যদি উপকার হয়, তুই আর 10 জনকে বলবি যে অমুক জঙ্গলে বাবা আছে, বাবা যা কয়
তাই হয়। যা। আসসালামু আলাইকুম বাবা, আসি। ওয়ালাইকুম আসসালাম। সাফি ভাই, কামটা করলেন কি? আমি কি দেবো খুঁজে পাচ্ছিলাম না, সাফি দিলাম আর আপনি সাফি দিয়ে কাজ ভালো করে ফেলা দিলেন। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি কামটা করলেন কি? জাহিদ, তুই অনেক কিছুই দেখতে পারিস না। আমাকে নিয়ে তোর ভিতরে তো এখনো ভুল ধারণা। তুই এখনো আমাকে ভাই বলে ডাকিস। তাহলে কি কব? তুই বুঝে দেখ কি কবু। সাফি ভাই, আমারই ভুল হয়েছে, আমি আপনাকে চিনবির পারি নাই। আপনি সকলেরই বাবা, আমারও বাবা, সাফি বাবা। আমাকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করিলেন না। ওঠ ওঠ, এই তো তুই আমাকে চিনতে পারছিস। কেবল তো শুরু রে। এই দরবার অনেক বড় হবে, লোকের লোকারণ হয়ে যাবে এই দরবার।